আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সঙ্গে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব, আমের পুডিং। খুবই কম সময়ে আপনারা এই আমের পুডিংটি তৈরি করতে পারবেন। তো রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে বড় সাইজের একটা পাকা আম নিয়ে নিয়েছি। এখন আমি আমটার থেকে খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। আমি এখানে 1 কাপ আম নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশি বড় করেও কাটিনি, আবার বেশি ছোট করেও আমটা কাটিনি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে 2 কাপ গরুর দুধ দিয়ে দিব। আপনারা চাইলে পাউডার দুধটাও পানির সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এখন আমি দুধে একটা বলক উঠিয়ে নিব। দুধে একটা বলক উঠে গেলে আমি চুলার জালটা মিডিয়ামে রেখে এখানে আগার আগার পাউডার দিয়ে দিব। আমি এখানে আধা টেবিল চামচ আগার আগার পাউডার দিব। আপনারা যে কোনো সুপার শপে কিন্তু আগার আগার পাউডার পেয়ে যাবেন। আমি এখন খুব ভালো করে মিশিয়ে নিব। অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু আগার আগার পাউডারটা দলা পেকে থাকতে পারে। এখন আমি এর ভেতরে আমার টেস্ট অনুযায়ী 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। আমি এখানে 1 চিমটি মতো লবণও দিয়ে দিয়েছি। লবণ দিলে কিন্তু পুডিংটা খেতে অনেক বেশি মজা লাগে। আমি এখন 3-4টা বলক উঠিয়ে নেব দুধে। তবে দুধটা কিন্তু অনবরত নাড়তে হবে, অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আমার দুধটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে আমি আমগুলো এখন দিয়ে দিব। আমগুলো দিয়ে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু পুডিংটা সেট হওয়ার পরে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমটা ছড়ানো হয়ে গিয়েছে। এখন আমি দুধটা ঢেলে দিব। দুধটা কিন্তু গরম অবস্থাতেই ঢেলে দিতে হবে, না হলে কিন্তু দুধটি জমাট বেঁধে যেতে পারে। আমি এইভাবে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমি বাটিটার মুখে ঢাকনা লাগিয়ে আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব, তাহলে দ্রুত ঠান্ডা হয়ে যাবে। আর আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদমই পারফেক্টভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে। আমি এখন একটা ছুরির সাহায্যে চারিপাশ থেকে কেটে নিব। খুবই পারফেক্টভাবে সেট হয়েছে, কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। এখন আমি একটা পাত্রে পরিবেশন করে নিব। দেখতেই পাচ্ছেন পুডিংটি কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ মজা লাগে। পুডিংটি আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে। দেখে কিন্তু অনেক বেশি কিউট লাগছে। এই পুডিংটি বানাতে কিন্তু খুবই কম সময় লাগে। আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে কিন্তু পুডিং বানিয়ে বাচ্চাদের সামনে পরিবেশন করতে পারেন। তারা কিন্তু কালারফুল জিনিস অনেক বেশি পছন্দ করে থাকে। আমার পুডিংয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটি ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।